প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের গণিত বিষয়ের যে সমাধান নিয়ে কথা বলছিলাম সেটা অনুশীলনী 7-এর আজকে হচ্ছে 3 নম্বর পর্ব। সেটা হচ্ছে 3 নম্বর পর্ব হচ্ছে গুণ করো। এর আগে কিন্তু আমরা 2 নম্বরের যে গুণটা আছে সেটা আমরা করেছি। তো 2 নম্বরের গুণটা যারা বুঝতে পেরেছো, এই প্রায় একই রকম হচ্ছে 3 নম্বরের গুণ। তো 3 নম্বরের গুণ যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা স্কিপ করতে পারো, আর যারা গুণটা এখনো অস্পষ্ট আছে তোমাদের কাছে, তোমরা 3 নম্বরটা দেখতে পারো। 4 নম্বরটা আমরা বরাবরের মতো করব, আর 5 নম্বর যেটা সেটা সহজ পদ্ধতিতে আমরা করব, সেটাও বোঝাচ্ছি। তো আজকে আমরা 3 নম্বর নিয়ে কথা বলবো। 3 নম্বরে হচ্ছে গুণ করো। আমরা একে একে সবগুলাই করব। এখানে 3 নম্বর, এখানে 3-এর মধ্যে হচ্ছে 1 হচ্ছে 2.3, 2.3 গুণ হচ্ছে 3। তো আমরা এই গুণটা যদি করি, গুণটা যখন আমরা করব, আমরা স্বভাবত যে গুণ আমরা গত পর্বে করেছিলাম সেটাও আমি আবারও রিপিট করছি। আমরা এইটা আমরা যখন আমরা গুণ তারপর বিয়োগ যোগ কোনটা করি, আমরা কোন পাশ থেকে করি? ডান পাশ থেকে। তার মানে এটা দ্বারা আমি ডান পাশের এটাকে গুণ করব, তারপর এটা দ্বারা আবার বাম পাশের এটাকে গুণ করব। যদি আরো ওই পাশে থাকে আমি এটা দ্বারাই গুণ করব। যে গুণকটা আমাদের এখানে আছে এই একটা গুণক দ্বারাই। আর হচ্ছে আমরা যখন এখানে ফলটা লিখব, ফলটা হচ্ছে এখানে কিছু, এখানে 1 ঘর 2 ঘর আছে, আমি 2 ঘর ফাঁকা রেখে তারপর লিখব। ঠিক আছে? যত ঘর থাকবে ততটা ঘর ফাঁকা রেখে তারপর এখানে লিখবা, কারণ আমি ডান পাশ থেকে ভরাট করতে করতে আমরা বাম দিকে আসবো। তো আমরা যদি এটা দ্বারা গুণ করি, 3 এ গুণ করলে হচ্ছে 9, এই যে আমি খালি রাখলাম এখানে। হ্যাঁ, তারপর 3 দ্বারা যদি আমরা, তারপর দশমিকের মানে কত ঘর ডান পাশ পরে এক দশমিক, দশমিক আছে হচ্ছে 1 ঘর পরে হচ্ছে দশমিক, তাই আমরা এই পাশ থেকে ডান পাশ গুণে 1 ঘর পরে আমরা দশমিক দেব। ঠিক আছে? এই উত্তর হবে, গুণফল হবে 6.9। তো এটা আমাদের 1 নম্বর। আমরা যদি 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা হচ্ছে 6.4 গুণ হচ্ছে 8। তো এবার যদি আমরা গুণ করি, 4 8 হচ্ছে 32, 32-এর 2 হাতের আছে 3, তারপর 8 দ্বারা আবার 6-কে, 6 8 48, 48 আর 3 হচ্ছে 51, এই আমি 51 লিখলাম। তো এখন আমি দেখব ডান পাশ থেকে কত ঘর পরে দশমিক? 1 ঘর। আমরা ডান পাশ থেকে 1 ঘর পরে আমরা দশমিকটা বসাবো। আশা করি তোমরা এগুলা খুবই সহজ এবং বুঝতে পেরেছ। তারপর 5.6 গুণ হচ্ছে কত? 5.6 গুণ হচ্ছে 4। আমরা যদি এই গুণটা করি, 4 6 24, 24-এর 4 হাতের আছে 2, 4 5 20, 20 আর 2 হচ্ছে হাতের 2 হচ্ছে 22, 22 দশমিক হচ্ছে ডান পাশ থেকে 1 ঘর, আমরা ডান পাশ থেকে 1 ঘর এখানে দশমিক বসাবো, 22.6। তো তারপর 4 নম্বর যেটি আছে, 4 নম্বর হচ্ছে 7.5 গুণ হচ্ছে 6। আমরা এবার এটাকে গুণ করব। 5 6 30, 30-এর 0 হাতের আছে 3, 6 7 42, 42 আর 3 হচ্ছে 45। আবার আমরা লিখলাম। তো 1 ঘর পরে হচ্ছে দশমিক, আমরা 1 ঘর পরে আমরা দশমিক দেব। এই ক্ষেত্রে আমরা শুধু 45 উত্তর লিখলেও হবে বা 45.0 লিখলেও হবে। এটা 4 নম্বর। আমরা যদি 5 নম্বরটা দেখি, 5 নম্বরটা হচ্ছে 3.12 গুণ হচ্ছে 2। তো এবার ক্ষেত্রে আমরা এটা দ্বারা এটাকে গুণ করব। 2 2 4, হাতের আছে কত? হাতের নাই, 2 একে 2, এই ক্ষেত্রে হাতের নাই, 3 2 হচ্ছে 6 লিখলাম। এখন আমরা কি করব? দেখব দশমিক কত ঘর পরে আছে। 1 ঘর 2 ঘর, ডান দিক থেকে কিন্তু গুণবা, বাম দিক থেকে না। তাহলে 1 ঘর 2 ঘর, দশমিকটা হবে এখানে। উত্তর হচ্ছে এটাই। তো এটা ছিল আমাদের 5 নম্বর। তারপর 6 নম্বর যে সমস্যাটি আছে, 6 নম্বর সমস্যাটি হচ্ছে 4.53 গুণ হচ্ছে 4। তো এবার যদি আমরা গুণ করি, এটা 3 4 12, 12 2 হাতের আছে 1, 4 5 20, 20 আর 1 21, 21-এর 1 হাতের আছে কত? 2, 4 4 16 আর 2 হচ্ছে 18। তো এখন দেখি আমরা কত ঘর পরে দশমিক? 1 ঘর 2 ঘর, আমরা এখান থেকে 2 ঘর পরে দশমিকটা এখানে বসাবো। তো আমি কিন্তু আগেই বলেছি যে এই পাশে আমাকে পর্যাপ্ত জায়গা রাখতে হবে। দেখো এখানে কিন্তু আমি ভুল ক্রমে 3টা জায়গা রাখি নাই, 2টা জায়গা রাখছিলাম, তাই এখানে আমি লিখতে পারি নাই। তোমরা যদি এরকম ভুল হয় তাহলে কেটে দিয়ে আবার ওই পাশ থেকে লিখে সুন্দর করে গুণ করে দিয়ে দিবা। ঠিক আছে? তো এটা 6 নম্বর। তারপর 7 নম্বর কি আছে? 6.07 গুণ হচ্ছে 9। তো আমরা এটাকে যদি গুণ করি, এই যে এই পাশে আমি 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর এই পরিমাণ জায়গা রেখে আমি এখানে লিখব। 6 7, এই যে এই 7 আর 9, ঠিক আছে? 7 9, তাহলে 7 9 কত? 63, 63 হবে 3, হাতের আছে কত? 6,
এখন 9 দিয়ে আমি শূন্যকে গুণ করব, 9 শূন্য শূন্য, আর হাতের ছিল 6, এই 6, তারপর হচ্ছে 6 নং হচ্ছে 54, যেহেতু হাতের নাই আর আমি লিখব না। তো এখানে 1 ঘর 2 ঘর পরে দশমিক, 1 ঘর 2 ঘর পরে দশমিক আমি এখানে বসাবো। ঠিক আছে, এটা ছিল আমাদের 7 নম্বর। তারপর 8 নম্বর যেটি আছে, 8 নম্বর হচ্ছে 4.08 গুণ হচ্ছে 5, একেবারে এটার মতোই, তাই না? 5 8 40, 40-এর শূন্য, হাতের আছে 4, 5-এ 0 0 আর 4-এ হচ্ছে 4, 4 5-এ 20। তো দশমিক 1 ঘর 2 ঘর পর, 1 ঘর 2 ঘর পর হচ্ছে দশমিক। এটা ছিল 8 নম্বর। তারপর 9 নম্বরে যদি আমি যাই, 9 নম্বর হচ্ছে 0.313 গুণ হচ্ছে 3 ধারা। তো 3 তিরিকা 9, এবার কিন্তু আমি এখানে জায়গা কম রেখেছি, দেখবা এখানে একটু সমস্যা হবে আমার লেখা। 3 তিরিকা 9, হাতের নাই, 3 একে 3, আমি একটু ছোট করে লিখছি, 3 তিরিকা 9, 3-এ 0 হচ্ছে 0। এই যে এবারে আমার এটার মধ্যে এসে গেছে, আমি জায়গা স্বল্পতার কারণে, যেটা আমি আগে বুঝতে পেরেছি। আচ্ছা, তো 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে হবে দশমিকটা। তো এটা 9 নম্বর চলে গেছে। আমরা এখন দেখি আমরা 10 নম্বর। 10 নম্বরে আছে হচ্ছে 0.845 গুণ হচ্ছে 7, 1 1 2 3 4, 4টা আছে, আমি 4টা ঘর পরে আমি এখানে রাখবো। ঠিক আছে, তো এটাতে এটাকে গুণ করে দেখো, এটাতে এটাতে গুণ করি, 5 7 35, 35-এর 5, হাতের আছে 3, 7 দিয়ে 4কে গুণ করলো, 4 7 28, 28 আর 3-এ হচ্ছে 28 29 30 31, 31-এর 1, হাতের আছে কত 3, 7 8 56, 56 আর 3-এ 59, 59-এর 9, হাতের আছে কত 5, 7-এ 0 0 আর 5-এ হচ্ছে 5। তো এবার আমরা দেখব 1 2 3 ঘর পরে হচ্ছে দশমিক, 1 2 3 3 ঘর পরে হচ্ছে দশমিক। তো এখানে আমরা 10 নম্বর সমস্যাটা সমাধান করলাম। তারপর 11 নম্বর যেটি আছে, 11 নম্বর হচ্ছে 0.507 গুণ হচ্ছে 8। আমরা এটা গুণ করবো, 7 8 56, 56 হচ্ছে 6, হাতের আছে কত, হাতের আছে হচ্ছে 5, 8-এ 0 0 আর 5-এ হচ্ছে 5, 5 8 40, 40-এর 0, হাতের আছে 4, 8-এ 0 0 আর 4-এ 4, 1 ঘর 2 ঘর 3 ঘর পর, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক এখানে আসবে। তো এটা 11 নম্বর। তারপর 12 নম্বর, মানে আজকের জন্য যেটা শেষ, 2.954 গুণ হচ্ছে 5। তো আমরা 1 2 3 4 ঘর আছে, আমরা 4 ঘরের জায়গা রেখে এখান থেকে শুরু করব। তো 4 5-এ হচ্ছে 20, 20-এর হচ্ছে 0, হাতের আছে 2, 5 5-এ 25 আর 2-এ হচ্ছে 27, হাতের আছে 2, 5 নং 45 আর 2-এ হচ্ছে 47, 47-এর 7, হাতের আছে 4, 5 দুগুণে 10 আর 4-এ হচ্ছে 14। 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে 12টা সমস্যায় আমরা সমাধান করলাম। তো তোমাদের যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটা দেওয়ার। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।